আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে আমি সকাল থেকেই শুরু করছি। সকালে এখানে হচ্ছে রুটি করছিলাম, সাদা রুটি। তো পরোটা বানানোই ছিল ফ্রিজে, কিন্তু আজকে পরোটা খেতে ইচ্ছে করছে না, আর সকাল সকাল তেলের তেমন একটা খেতেও চায় না। তো সে কারণে হচ্ছে আমি আবার রুটি বানিয়ে নিয়েছি, আর রুটিটা করলে দেখা যায় বাচ্চারাও একটু খায়, তো ওরাও পছন্দ করে, তো সে কারণেই করেছি। আর হচ্ছে মেয়ের জন্য তো টিফিন রেডি করবই, কিছু একটা করতে হবে। তো এখানে হচ্ছে আমি রুটিগুলা ছেঁকে নিচ্ছিলাম। আজকে রুটি আর ডিম ভাজি করব। তেমন একটা কিছু করতে ইচ্ছে করছে না, কারণ এমনি তো সকালে দেখা যায় তেমন একটা ঝামেলা করতেও ভালো লাগে না, ঘুম থেকে উঠে আলসেমি লাগে। তো সেই কারণে হচ্ছে রুটি আর ডিম ভাজি দিয়েই খাবো, আর চা তো থাকবেই। চা যেহেতু না খেলে আমার হয় না, চা খেতে হয় সকালে, তো চা তো থাকবেই। তো এখানে এই যে আমি রুটিগুলা ছেঁকে নিচ্ছিলাম, আর হচ্ছে পাশের চুলায় হচ্ছে কড়াই বসিয়েছি, আবার ডিম ভাজবো। তো এই যে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা বেশি করে দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি আমি একটু ঝাল ঝাল করে। সকালবেলা আবার মিষ্টি জাতীয় কোনো কিছু খেতে আমার ভালো লাগে না, আমি ঝাল খেতেই পছন্দ করি। তো এই যে ডিম ভেজে নিয়েছি, আমি হচ্ছে এখানে আমার সকালের নাস্তাটা করে নিচ্ছি। সকালে নাস্তা করে আবার মেয়েকে স্কুলে দিয়ে আসতে হবে, তো আমি রেডি করে নিয়েছি। তো চা নাস্তা করে হচ্ছে আমি মেয়েকে স্কুলে দিয়ে আসবো। এখানে হচ্ছে আমি স্কুল থেকে এসেই ভাত বসিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে ভর্তা মেখে নিচ্ছি। এখানে এখানে হচ্ছে আমি আলু ভর্তা মাখছিলাম। আজকে হচ্ছে অনেক বেশি ভর্তা খেতে ইচ্ছে করছিল, সে কারণে হচ্ছে ভর্তা বানাচ্ছি। ভর্তা এখানে আমি 3 ধরনের ভর্তাই বানিয়েছি। এটা হচ্ছে আলু ভর্তা মাখছি আমি পেঁয়াজ আর হচ্ছে শুকনা মরিচ দিয়ে, আর সরিষার তেল দিয়েছিলাম, লবণ দিয়ে ভর্তাটা আমি মেখে নিলাম। এই যে আলু ভর্তা আমার হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ডিম ভর্তাটা মেখে নিব। এই যে ডিমটাকে ভালো করে ভেঙে নিলাম, একদম মিহি করে ভেঙে নিলাম যাতে দানা দানা না থাকে। তো এরপরে হচ্ছে পেঁয়াজ, শুকনা মরিচ আর সরিষার তেল, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি মেখে নিব। পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে আর সরিষার তেল দিয়ে হচ্ছে আমি আগে একটা ভর্তা মেখে নিয়েছিলাম। তো ওই ভর্তা দিয়ে আমি হচ্ছে সবগুলা ভর্তাই একটা একটা করে মেখে নিচ্ছি। এখানে আলু ভর্তাও হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তাটা দিয়েই মেখেছি। এখানে হচ্ছে ডিম ভর্তাটাও আমি সেম হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তাটা দিয়েই মেখে নিব। এখানে হচ্ছে আমি ডিমটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার হচ্ছে পেঁয়াজ মরিচের যে ভর্তাটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে হচ্ছে লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে ভালো করে একটু মেখে নিব। আর ভর্তাটা মনে হয় মাখার উপরে, এখানে যত মানে মাখানো হবে ততই মনে হয় মজা হয়, স্বাদটা বেড়ে যায়। তো এই যে আমি সুন্দর করে হচ্ছে ভর্তাটাকে মেখে নিচ্ছি। এইখানে হচ্ছে আমি পেঁয়াজ মরিচের ভর্তাটা মাখানোর সময় সরিষার তেলও দিয়ে দিয়েছি একটু বেশি করে। তো আর এক্সট্রা করে আর সরিষার তেল দেওয়া লাগবে না। তো এই যে আমার ডিমের ভর্তাটাও মাখানো হয়ে গিয়েছে। এরপরেই হচ্ছে আমি চিংড়ি মাছের ভর্তাটা করব। এখানে ওই ছোট যে চিংড়িটা হয় ওই চিংড়িটা দিয়েই আমি ভর্তাটা মাখিয়েছি। চিংড়ি মাছের ভর্তাটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। আর মাছের ভর্তা তো এমনিতেও খেতে অনেক মজা হয়, তো চিংড়ি মাছের ভর্তাটা কিন্তু অসাধারণ হয়েছিল। এই যে পেঁয়াজ মরিচের ভর্তার যেটা মেখে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি, আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর সরিষার তেল তো দেওয়াই ছিল। এরপরে হচ্ছে আমি ভালোভাবে একটু মেখে নিচ্ছি।
তো এখানে হচ্ছে ভর্তা আমি অল্প অল্প করে মাখছি, যেহেতু ভর্তা হচ্ছে রেখে খাওয়া যায় না, ভর্তা মাখার সাথে সাথে খেয়ে ফেলতে হয়। তো সে কারণে হচ্ছে অল্প করে মেখেছিলাম, জাস্ট আমরা দুইজনেই খাবো, বাচ্চারা তো আর ভর্তা খাবে না। তো সে কারণে অল্প অল্প করে মাখছি, আর অল্প করে কিছু করলে না সেটা মনে হয় মানে স্বাদটা বেশি হয়। তো এই যে আমার চিংড়ি ভর্তাটাও মাখা হয়ে গিয়েছে, এবার হচ্ছে আমি প্লেটে নিয়ে নিব। এই যে 3টা ভর্তাই আমি প্লেটে নিয়ে নিয়েছি, আর খেতে তো অসাধারণ হয়েছিল ভর্তাটা। তো এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে হচ্ছে তেল দিয়ে দিচ্ছি। আমি চিকেন রান্না করব বাচ্চাদের জন্য, বাচ্চারা তো আর ভর্তা দিয়ে খাবে না, তো সেই কারণে বাচ্চাদের জন্য আমি পেঁয়াজ, আদা, রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আমি হচ্ছে ফ্রিজে রেখেছিলাম, সে কারণে একটু তেল ছিটাচ্ছিল। তো শুকনো মশলার মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তো এই যে এক এক করে এখন হচ্ছে মশলাগুলাও দিয়ে দিচ্ছি। ধনের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ কষানোর পরে হচ্ছে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। এবার চিকেনটাকে একটু নেড়ে ছেড়ে কষিয়ে রাখা মশলাটার সাথে একটু মিক্স করে নিব। এরপরে হচ্ছে আমি ঢেকে দিলাম, এটা কিছুক্ষণ কষানোর জন্যই আমি রেখে দিব, এখন পানি দিব না। কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে আমি পানিটা দিয়ে দিব। এই যে রেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তো কষানো হয়ে গিয়েছে আমার। এবার হচ্ছে পানি দিয়ে দিয়েছিলাম ঝোলের জন্য, একটু ঝোল ঝোলিয়ে রাখবো, একদম শুকনা শুকনা ভালো লাগবে না, ও বাচ্চারা খাবে যেহেতু। তো এই যে আমার চিকেনটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে কাঁচা মরিচ দিয়ে আমি নামিয়ে নিব। তো বাচ্চাদের ঘরে তো ডালটা থাকতেই হবে, তো ডাল করেছিলাম। তো ভর্তা বানিয়েছি যেহেতু, আমার তো গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি। এই যে একটা একটা করে ভর্তাগুলো আমি ট্রাই করছিলাম। প্রথমে আলু ভর্তা নিয়ে নিয়েছি, এরপরে হচ্ছে ডিম ভর্তা, এরপরে হচ্ছে মাছ ভর্তাটা নিয়ে নিয়েছি। খুবই অসাধারণ হয়েছিল সবগুলো ভর্তাই। তো এখানে হচ্ছে রাতের দিকে আমি আবার করেছিলাম চিকেন খিচুড়ি, চিকেন বোনা খিচুড়িটা করেছিলাম। তো এই যে আমাদের দুইজনের জন্য বেড়ে নিচ্ছিলাম, আর সাথে ছিল হচ্ছে ডিম ভাজি, আর হচ্ছে আমের আচার ছিল, আর লেবু, কাঁচামরিচ, সালাদ, এগুলা তো থাকবেই খিচুড়ির সাথে, এগুলা ছাড়া তো আর খিচুড়ি জমে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মজার মজার খাবার এনজয় করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে, সবার জন্যই রইল শুভকামনা।